আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি জব রাডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরিজীবী প্রার্থীদের জানাই ওয়েলকাম। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নিত্য নতুন সরকারি বেসরকারি জব সার্কুলার পাওয়ার জন্য। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে নতুন একটি সরকারি জব সার্কুলার ভিডিও আকারে নিয়ে আসলাম। সার্কুলারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পেটেন্ট, শিল্প ও নকশা ট্রেডমার্ক এর অধিদপ্তর থেকে, ঠিক আছে। এবং আমরা এটার বিস্তারিত জানব, কবে আবেদন শেষ হবে এবং আবেদনের শুরুর তারিখ কবে এবং কি কি যোগ্যতা লাগবে এবং সব কিছুই আমরা জেনে নিব। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, নিম্নিক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে উক্ত ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের আবেদন গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ উক্ত ওয়েবসাইট থেকে আপনারা চাইলে উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নিই কতগুলো ক্যাটাগরি আছে বা কি কি আসার বিষয় আছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটাও কম্পিউটার অপারেটর। 2 নাম্বার কম্পিউটার অপারেটর, 3 নাম্বার কম্পিউটার অপারেটর অ্যান্ড 4 নাম্বার যেটা আছে সেটাও আমরা কি দেখতে পাচ্ছি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত। অর্থাৎ 4টা ক্যাটাগরির মধ্যে 4টা পদবিতে অনেকগুলো পদবি রয়েছে। আপনার এখান থেকে প্রত্যেকটাই হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এবং এখানে আপনি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটারে ব্যবহারে দক্ষ হতে হবে এবং 50 শব্দ 30 শব্দ এই মানে সবসময় যেসব কম্পিউটার অপারেটর সার্কুলারে যেগুলো থাকে এগুলো তো অবশ্যই এখানে আছে। তারপর আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা প্রথম 1 থেকে 4টা যেই ক্যাটাগরি রয়েছে এবং এখানে প্রত্যেকটাই হচ্ছে কাম কম্পিউটার অপারেটর হিসেবে এবং স্যালারির যে রেঞ্জটা আছে এখানে 10,000 থেকে 10,200 থেকে 24,680 টাকা, প্রত্যেকটাই প্রায় সেম কাছাকাছি। তো আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ক্যাটাগরিগুলো রয়েছে। এখানে টোটাল আরও 5টা, টোটাল 9টা ক্যাটাগরি। উপরে আমরা 4টা ক্যাটাগরি দেখলাম, এখন আমরা বাকি ক্যাটাগরিগুলো দেখব। এখানে 1 নাম্বার আছে গাড়ি চালক, তারপরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, তারপরে রেকর্ড শর্টার, অফিস সহায়ক এবং নৈশ প্রহরী। অর্থাৎ এখানেও 5টা ক্যাটাগরি রয়েছে। তারপরে গাড়ি চালকের যেই রিকোয়ারমেন্ট আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, তারপরে এগুলো আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিও ছোট করার জন্য আমি আমার এইসব রিকোয়ারমেন্টগুলো পড়ছি না, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা দেখে নিব এই সব আবেদনের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে। 2 নাম্বারের যে কয়ে অপশনটা আছে এটা আছে, সকল প্রার্থীর ক্ষেত্রেই 1/2/2026 তারিখ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে, ঠিক আছে। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আপনাকে এটা অবশ্যই ফলো করতে হবে। অ্যান্ড এখন আমরা দেখব এই আবেদন শুরু হচ্ছে কবে বা শেষ হচ্ছে কবে, কিভাবে আবেদন করতে হবে, অফলাইন নাকি অনলাইনে। দেখেন 3 নাম্বারের ক নাম্বারে যেটা দেওয়া আছে, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ উক্ত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন, ঠিক আছে। তারপরে এখানে 1 নাম্বারে দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 17/2/2026 সকাল 10 ঘটিকা, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং উক্ত আবেদন শেষ হবে। অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় হচ্ছে 25/3/2026 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখে উক্ত আবেদনের লাস্ট ডেট। তো বন্ধুরা, বিস্তারিত জানলেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আমরা সবসময় বিভিন্ন সরকারি বেসরকারি ভিডিও সার্কুলার ভিডিও আকারে প্রকাশ করে থাকি। আপনাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।